আসসালামু আলাইকুম। আজকে একটা ড্রাইভ ভিডিও করতে চাচ্ছি, তো ক্যামেরা সেট করলাম। লরেন্স এভিনিউ থেকে আমি আমার বাসার দিকে যাইতেছি, খালি একদম রাস্তা। এখন রাত 3টা বাজে, তো ভাবলাম যে কানাডার রাতের রাস্তাটা কেমন থাকে আপনাদেরকে একটু দেখাই, এই আর কি, আর কিছু না। তো আমি ক্যামেরার দিকে বেশি তাকাইতে পারবো না, বিকজ টাইপ করতেছি যেহেতু লাইভ। সো আমি টাইপ করব রোডের দিকে তাকায়া, আর কিছু কথা বলবো। মাঝে মাঝে ম্যাপের দিকে তাকাবো, আর একটা মোবাইলে ম্যাপ চলতেছে। সো আপনারা কিছু মনে করবেন না। এনিওয়ে, রেড লাইট পড়ে গেছে, সো আমাকে এখন থামতে হবে। এই রোডের স্পিড লিমিট হচ্ছে আই থিঙ্ক 60, অর্থাৎ 60 কিলোমিটার সর্বোচ্চ গতিতে আমি চালাইতে পারবো। বাট এই রাত 3টা বাজে ফাঁকা রাস্তা, মনে হয় না কেউ এই কি বলে এই লিমিটে চালায়। সবাই যার যার মতো ইচ্ছা মতো চালায়, আমিও ইচ্ছা মতো চালাই। বাট এখন তো ভিডিও করতেছি, একটু আস্তে চালাবো, যেহেতু মাঝে মাঝে কথা বলতে হচ্ছে, কনসেন্ট্রেশন এদিক সেদিক হইতে পারে। তো গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, যাই। পিছনের লাইটটা দেখা যাচ্ছে না, পিছনের এটা একটু অন করি। চালাই দিছি, তো যা বলতেছিলাম আর কি, আসলে ড্রাইভিং অবস্থা তো বেশি ভালো কথা বলা যাবে না। ড্রাইভিং এর থেকে ফোকাসটা বেশি দিতে হবে দেন অন্য কিছু। দেখতেছেন কানাডার রাস্তাঘাট কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাট প্রবলেম একটাই, একটু বড় বড় রেড লাইট। আবার রেড লাইটে পড়ে গেছে, আবার রেড লাইটে পড়ে গেলাম। ওয়েট করতে হবে। আসলে রাতে টরন্টো, কানাডা বলে আসলে ভুল হবে, কানাডা অনেক বিশাল একটা দেশ, অনেক বড়। তো আমি টরন্টো সম্পর্কে কিছু কথা বলি আজকে, বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। এই যারা নতুন করে টরন্টো আসতে যাচ্ছেন অ্যাজ এ স্টুডেন্ট অথবা অ্যাজ এ ভিজিটর, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো অবস্থা কিন্তু খুব খারাপ, বেগতিক, ভালো না। আপনারা জানেন যে ইতিমধ্যে যে বেশ কয়েকদিন আগেই নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো হয়তো অনেকে জানেন, তারপর আমি শর্টকাটে কথাগুলো বলি, কারণ আমার ফলোয়ার বা আমার ভিডিও, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা দেখে, তারা এই বিষয়গুলো নাও জানতে পারে। নাম্বার 1 হচ্ছে, আগে যেরকম ভিজিট ভিসায় এসে ভিজিট থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাইতো, এখন সেটা বন্ধ, টোটালি অফ। এটা হচ্ছে নাম্বার 1। আমার গাড়ি কিন্তু 70-এ চলতেছে, এটা কিন্তু 60-এর রাস্তা, তো কিন্তু গতিটা যায় আসলে বলা যায় না। ওকে, ওয়ার্ক পারমিট বন্ধ। দেন আরেকটা প্রবলেম হচ্ছে, স্টুডেন্ট যারা আগে আসছেন তো এসেই করছেন, নতুন করে যারা আসবেন তাদের জন্য বলতেছি যে স্টুডেন্ট ভিসায় এসে এখন কিন্তু ব্যাচেলরে ওয়ার্ক পারমিট পাবেন না, মানে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এটা একটা বড় সমস্যা। কারণ অনেকে আমাদের দেশে যারা আছে, যে দেশে চলে আসে
এক সেমিস্টার ফি দিয়া তারপরে ভাবে যেন এখানে চাকরি বাকরি করে বাকি টাকা ম্যানেজ করে পড়ালেখা চালাই যাবে, বাট সেই সুযোগটা টোটালি বন্ধ। ব্যাচেলারে যারা আসবেন ফুল টাকা ম্যানেজ করে আসতে হবে। এবং আরো একটা বিষয়, তাদের আগে তাদের স্পাউসও কিন্তু এখন আর কি করতে পারবে না, তাদের স্পাউস ওয়ার্ক পারমিট পাবে না। আগে যেগুলো যে মেইন ক্যান্ডিডেট থাকতো সে উইকলি 20 আওয়ার্স জব করতে পারতো, তার স্পাউস ফুল টাইম কাজ করতে পারতো। এখন সেটাও বন্ধ। ব্যাচেলরদের ফুল টাইম, ব্যাচেলর স্পাউসদের ওয়ার্ক পারমিট দিবে না কাজ করে। ঠিক আছে, এটা একটা পুরান খবর। In 3.5 kilometers, turn right on Eglinton Avenue East. সেকেন্ড হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যারা আসবেন তাদের মোটামুটি ভিসা হচ্ছে, এবার সুযোগ আছে ভালো। তারা উইকলি 20 আওয়ার্স কাজ করতে পারবেন। তাদের স্পাউস যদি আসে তারা ফুল টাইম কাজ করতে পারবে। এই হলো মাস্টার্স স্টুডেন্টদের জন্য সুবিধা। বাট সব থেকে বড় দুঃসংবাদ হচ্ছে ইয়েদের জন্য, যারা ভিজিট বিষয়ে আসছে এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতো, তাদের জন্য একটা ব্যাড নিউজ। তারা আর ওয়ার্ক পারমিট পাবে না। সো ভিজিট বিষয়ে এসে থেকে যাওয়ার প্ল্যান না করাই ভালো, বা করতে পারবে না, করে লাভ নেই। আর একটা সুযোগ আছে, সেটা হচ্ছে রাজনৈতিক আশ্রয় নিয়ে যদি কেউ থাকতে চায় তাহলে থাকতে পারবে, বাট এখন ওটাও অনেক স্ট্রিক্ট করে ফেলতেছে। এবং কি আগে যেমন চাইলেই রাজনৈতিক আশ্রয় নেওয়া যেত, করতে পারতো, অ্যাপ্লাই করতে পারতো, যা খুশি তাই করতে পারতো, এখন সেই সুযোগটা থাকবে না। অনেক স্ট্রং করে ফেলতেছে, তাদের কাগজপত্র এভরিথিং, অনেক ডকুমেন্টস লাগবে, চাইলে কেউ রাজনৈতিক আশ্রয় পাবে না। এবং রাজনৈতিক আশ্রয় চাইলে খুব দ্রুত গতিতে এটা নিষ্পত্তি করা হবে। যদি সে প্রুফ না করতে পারে তাহলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সো নানা ধরনের জটিলতা কানাডাতে বিদ্যমান বর্তমানে ডে বাই ডে। আমাদের ট্রুডো সরকার এই নতুন নতুন উদ্যোগগুলো নিতেছে, পদক্ষেপ নিতেছে। তাদের কি উদ্দেশ্যে এগুলো নিতেছে তারা জানে, ভালো বলতে পারবে। আর জব ক্রাইসিস বর্তমানে অনেকটা কমে গেছে, কারণ বর্তমানে অনেক লোক আমেরিকা চলে গেছে এখান থেকে, যার জন্য এখানে ক্রাইসিস অনেকটাই কমে গেছে। আবাসন প্রকল্প, আবাসনে অনেক সমস্যা ছিল, সেটা অনেকটা কমে গেছে, কারণ লোক চলে যাওয়ার তো অনেক বাসা এখন ফাঁকা। ভাড়াও কিছুটা আগের থেকে কমছে, বেশি কমে নাই। পাশাপাশি এই অনেকেই এখন উবার করে, সাইকেল দিয়ে ডোর ড্যাশ করে, এরপরে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে তারা নানান ধরনের কাজ সংগ্রহ করছে। অনেকে রাস্তাঘাট শিখে গেছে, এখন তার নতুন ভিসা দিচ্ছে না, আগে যারা আসছিল তারাই। সো অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে আগের থেকে, বেটার আরও হবে, ডে বাই ডে আরও ভালো বেটার অপরচুনিটি আসবে। তো যারা আসবেন নতুন করে তারা এই বিষয়গুলো জেনে বুঝে আসবেন বা সিদ্ধান্ত নেবেন। আর ভিসাই তো দিচ্ছে খুব কম, তারপরেও জেনুইন ডকুমেন্টস যাদের আছে, ক্রাইটেরিয়া আছে, অনেক কিছুই আছে, তারা আসতে পারেন। অনেক সুন্দর দেশ, এই দেখেন, চমৎকার দেশ, আবহাওয়া ভালো। এখন রাত ঠান্ডা, গরমের দিনও ঠান্ডা পড়ে। তারপরে আবহাওয়ার কারণে মানুষ সুস্থ হয়ে যায়, ধুলাবালি কম, বসবাসের জন্য অনেক চমৎকার দেশ। অনেকে আমেরিকা থেকে এখানে এসে বসবাস করে, কারণ আমেরিকা অনেক কিঞ্জি, অনেক গ্যাঞ্জাম, সেই তুলনায় কানাডা অনেক ভালো। আর স্কিল্ড লোকের জন্য আসলে জবের অভাব নাই। স্কিল বলতে যে কোনো কাজের, এসব নিয়ে আমি অনেক আগে কথা বলছি, ভিডিও বানাইছি। যে কোনো কাজের উপর দক্ষতা থাকতে হবে, ভালো দক্ষতা যদি থাকে, তার
কাজের সমস্যা নেই। যেমন আমি মনে করেন দেশে শিক্ষকতা ছিল, এটা আমার দীর্ঘদিন করছি, আমি পারি। তারপর এখানে এসে আমি কিন্তু শিক্ষকতার জব একটা জোটাই নিচ্ছি, বেতন কম আর বেশি পাই, আমি কিন্তু কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, খারাপ নয়, ভালোই আছি আপনাদের দোয়ায়। আর টুকিটাকি অনেক কাজই করি। তো আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, জাস্ট নতুন অনেকেই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন In 300 meters, use the right lane to turn right. কারণ ট্রাই করতে গেলেও টাকা পয়সা নষ্ট হয়। তো অনেক বিষয় ভেবে চিনতে তারপরে আপনাকে ট্রাই করতে হবে, অযথা টাকা পয়সা নষ্ট করা যাবে না। তবে হ্যাঁ, দেশে থেকে 2-3টা প্রোগ্রামের উপর যদি আপনারা কাজ করেন, Turn right on Eglinton Avenue East. যেমন PNP একটা প্রোগ্রাম আছে, প্রভিন্সিয়াল, তারপরে হচ্ছে আপনার এক্সপ্রেস এন্ট্রি একটা প্রোগ্রাম আছে। In 600 meters, turn right on Markham Road. শেষ করার পর চাকরির অভিজ্ঞতা, IELTS, ফ্যামিলি ডিটেলস, এভরিথিং সবকিছু দিয়ে ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করতে হয়। তো সেগুলো তো করতে পারেন, ওগুলোর জন্য ভালো দক্ষ কনসালটেন্সের সাহায্য নিতে হবে, আদারওয়াইজ পারবেন না। গুগল থেকে দেখে বা In 300 meters, চাইলে আমি turn right. লিংক দেবো, ওই লিঙ্কে পড়াশোনা করে আপনারা ইচ্ছা করলে করতে পারেন। ওখান থেকে দেশকে কাটাকাটি করে ওইভাবে প্রিপারেশন নিয়ে ওইভাবে ট্রাই করতে পারেন। সো এই জন্য বলি যে turn right on Markham Road. ডে বাই ডে ভালো হচ্ছে। তো আরেকদিন আরো কিছু কথা বলবো। আর আপনাদের কোনো বিষয় নিয়ে জানার থাকলে আমাকে কমেন্টস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।